নির্বাচন কমিশন থেকে আরো জানাচ্ছেন নাফিউল ইসলাম লিংকন, আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন তিনি। লিংকন, আপিল আবেদনের শুনানি এবং নিষ্পত্তির সবশেষ আর কি খবর আছে জানাবেন আমাদের। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। নিশি সকাল 10টা থেকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়েছে আজ প্রথম দিনের মতো, এবং আমরা জানি যে 723টি আবেদন পড়েছিল, তার বিপরীতে 645 জনকে অবৈধ ঘোষণা করেছে নির্বাচন বিভিন্ন জায়গায় রিটার্নিং কর্মকর্তারা। সেই রিটার্নিং কর্মকর্তারা যে বাতিলের বা গ্রহণের সিদ্ধান্ত দিয়েছে তার বিরুদ্ধে কিন্তু এই আপিল চলছে। এবং আমরা জানি যে প্রথম যারা ক্রমিক তালিকায় 1 থেকে 70 জন, সেই 70 জন আজকে শুনানি প্রায় সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যে 70 জনের মধ্যে এরই মধ্যে 67 জন উপস্থিত ছিলেন, এবং এদের মধ্যে 52 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, 10 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং 2 জন অনুপস্থিত রয়েছেন। সব মিলে 70 জন। আর হয়তোবা 10 থেকে 15 মিনিটের মধ্যে আজকের যে শুনানি কার্যক্রম সেটি সম্পন্ন হবে এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে হয়তো কিছু জানানো হবে। তবে যে 10 জন বাতিল করেছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন যে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত দিয়েছেন এর বিরুদ্ধেও তারা আপিল করার সুযোগ পায় উচ্চ আদালতে, এবং তারা এই সময়ের মধ্যে উচ্চ আদালতেও আপিল করবেন। এবং আমরা যদি আলোচিত প্রার্থীদের কথা বিবেচনা করি, তাসনিম যারা ঢাকা 9 আসনে যিনি স্বতন্ত্রভাবে ইলেকশন করছেন, তার মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু আজকের আপিলে তিনি বৈধতা পেয়েছেন। এছাড়া জামাতের যে প্রার্থী ছিলেন হামিদুর রহমান আজাদ বাঁশখালী আসনের অর্থাৎ চট্টগ্রামের, তিনি বৈধতা পেয়েছেন। এছাড়া বিএনপির যারা প্রার্থী তারাও বৈধ হয়েছেন। সব মিলে যারা বৈধতার জন্য আবেদন করেছেন অধিকাংশই অর্থাৎ 70টির মধ্যে প্রায় 52 জনকেই বৈধ ঘোষণা করা হয়েছে। এবং আগামীকাল আবারও শুরু হবে, যারা 71 নম্বর তালিকার সিরিয়াল থেকে 140 জন পর্যন্ত, এভাবে আগামী 18 তারিখ পর্যন্ত কিন্তু এই শুনানি অনুষ্ঠিত হবে। এবং এই শুনানির মধ্যে নির্বাচন কমিশন থেকে যারা বৈধ ঘোষণা হবেন তারা তো সরাসরি স্থানীয় নির্বাচন কমিশন অফিসে গিয়ে এই রায়ের কপি জমা দেবেন। এবার ছাড়া যারা অবৈধ ঘোষণা হচ্ছেন তারা চাইলেই কিন্তু উচ্চ আদালতে গিয়েও আপিল করতে পারবেন এবং তার রায়ের কপির প্রেক্ষিতে দিন তারা আবেদন করতে পারবেন। আমরা দেখছি যে নির্বাচন কমিশনের আসলে ভোট তো 12 তারিখে, তার আগে তফসিলের যে ঘোষিত অন্যান্য তারিখগুলো রয়েছে সেই তারিখ মোতাবেক যারা প্রার্থী হচ্ছেন তারা কিন্তু তাদের সংগ্রামটা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা এই চূড়ান্ত সংগ্রামের জন্য বা নির্বাচন কমিশনে যারা বৈধ হচ্ছেন তাদের সংগ্রামের চূড়ান্ত তারিখ কিন্তু 12 তারিখ, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এবং আগামী 18, 19 এবং 21 তারিখ পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনে এই ধরনের ব্যস্ততা থাকবে, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ পাওয়া পর্যন্ত। নিশ্চয়ই এই ছিল নির্বাচন কমিশন থেকে প্রথম দিনের শুনানির খবর। লিংকন, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন নির্বাচন কমিশন থেকে আমাদের সবশেষ খবর জানাচ্ছিলেন নাফিউল ইসলাম লিংকন।